জোর আছে, জোরের মালিক কি? মানুষ মনে করে দুনিয়াতে তার ক্ষমতা আছে, ক্ষমতার মালিক কি? মানুষ মনে করে দুনিয়াতে তার নাডামি আছে, কি আছে? নাডামি আছে। এই নাডামির সমাধান দিব কি? কোন নাডা দুনিয়া থাকতে পারছি না, কোন গুণেগার দুনিয়াতে থাকতে পারছি না, কোন ব্যবস্থারী দুনিয়াতে থাকতে পারছি না, কোন অবস্থানি থাকতে পারছি না। ওই পারবে না। যারা অন্যায় কাজে লিপ্ত আছে তারা এখনো ভুলের মধ্যে আছে, কিসের মধ্যে আছে? ভুলের মধ্যে আছে। এমন একটা সুরা আমাদের অনুভূতি করে, সেই সুরা বিজয় সুরা বিজয় নিয়ে আসা। রোজাদারের প্রতি কত আক্ষেপ, রোজাদারের প্রতি কত আফসুস, রোজাদারের প্রতি কত অনুতপ্ত, অনুতপ্ত। আমাদের অনুতপ্ত, আমরা আমাদের অনুতপ্ত না, আমরা আফসোসও করি না, আমরা একটু কি রোজার জন্য আল্লাহর কাছে একটু গরম হই। তাই রোজাগুলা চলে যায়। রোজাগুলা কি ইতিকাফ। এখন কি সবে কাদরের দিন, কিসের দিন? সবে কাদরের দিন। ইতিকাফে বুঝতে পারলাম না, সবে কাদরকে লক্ষ্য করে আমরা মসজিদে অংশগ্রহণ আসতে পারলাম না। আসেনি না নাই? ইতিকাফে তো বুঝতে পারলাম না। সবে কাদর কি আমাদের নসিব বলতেছে না, কেননা হইতে পারে আজকে কি সবে কাদর। আজকে কত রমজান? 23। আজ কত? 23 সবে কাদর হইতে পারে। আইলে সবে কাদর তালাশ করতে হইলে বেজর রাতগুলা তালাশ করতে হবে, বেজর দিনগুলা তালাশ করতে হবে। 21 হইতে পারে, 23 হইতে পারে, 25 হইতে পারে, 27 হইতে পারে, 29 হইতে পারে, নাকি? আমরা ব্যাগে জানি কেউ মানি না, কেউ কি মানি না। এর নাম নাম মানার নাম হইল মুনাফিক। নাম মানার নাম কি? বেঈমান। জানি মানি না, এটার নাম মুনাফিক, বেঈমানি। কেমন লাগে? আল্লাহর লাগে বেঈমানি করা। আর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুযোগ দিয়েছে, পৃথিবীতে এত সুযোগ দিয়েছে। সুযোগ দেওয়ার পর শেষ দশে আমাদেরকে আল্লাহ সবে কদর তালাশ করে দিয়েছে। সবে কদর তালাশ করো, সবে কদর। এটার অর্থ শেষ 10 দিন পুরেই তোমরা আল্লাহ হয়ে যাও, হয়ে যাও, আল্লাহ হয়ে যাও। যারা এই কাপড় করছে তাদের দিকে তাকাইয়া মনটা খুব ভালো লাগতেছে। কিন্তু আমি তো বলতে পারি না, আইন সব বলতে পারি না। এসব দুর্বল মানুষ বইছে, আল্লাহ তাদের ইন্তেকাল কবুল করে। আল্লাহ আমাদের সব রোজাদারের ইন্তেকালের সব আল্লাহ আমাদের নসিব করুন, আমিন। অনেক মানুষ রাস্তা রাস্তায় ঘুরে তারপরে ইন্তেকাল করতে পারে না। অনেক মানুষ বাইরে বাইরে ঘুরে তারপরও আজকে এই জুমের দ্বারা আসতে পারে নাই, সঠিকভাবে আসতে পারে নাই। সেই জুমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, আল্লাহর কাছে কি বেশি, অনেক বেশি। তাইলে আমাদের এই জুমের মর্যাদা রক্ষা করার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন। আমার নেককার গোলামেরা, আমরা কার গোলাম? আমরা কার গোলাম? গোলামেরা। তোমরা যদি সঠিক পথে চলো তাইলে তোমরা আমার গোলাম। তোমরা কি আমার? লাহুম দারাজাত। গোলামদের মর্যাদা আমার কাছে অনেক বেশি। আমাদের মর্যাদা আছে কি নাই? কে দিছে মর্যাদা? আল্লাহ। আমাদের রোজাদারের গোলামের খাওয়ার মর্যাদা আছে, রোজাদারের সলার মর্যাদা আছে, কার কাছে? রোজাদারের সময়ের মর্যাদা আছে,
রোজাদারের কথার মর্যাদা আছে নাই? রোজাদারের রোজার মর্যাদা আছে আছেন না? রোজাদারের শ্বাস প্রশ্বাসের মর্যাদা আছে, নিঃশ্বাস বানানের উঠানের সেই শক্তি আমাদেরকে দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সাম্পা নাহুম নানাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরা। আমি তো রোজাদারদেরকে এমন মর্যাদা দান করেছি, তাদেরকে আমি সবে কদর তাদের নসিব করেছি। রোজাদারদেরকে আমি রিজিক দান করতেছি, দান করছি। আল্লাহু তাআলা ইনদা রাব্বিহিম মাগফিরা। আমি রোজাদারদেরকে ক্ষমা করে দিতেছি। আমি আমার একটা গোলামদেরকে আমি তাদেরকে মাফ করে দিতেছি। আমি রব্বুল আলামিন রোজাদারের জন্য সম্মানিত করেছি, দান করেছি। সম্মানিত করেছি কি? ভাই বোনের হক লইব, বোনের ভাইয়ের হক লইব, ভাই ভাইয়ের সম্মানিত রেজিকের বাতাস ফাটা লাইব, মারামারি করব। ভাই বোনের খাওয়া দেখতে পারে না, বোন ভাইয়ের খাওয়া দেখতে পারে না, মা বাবার খাওয়া দেখতে পারে না, মাকে খাওয়ায় না, বাবাকে খাওয়ায় না, কে কারো উপর জুলুম করবো, এটা তো আপনি সম্মানিত করেছে। সম্মানিত রেজিকের মধ্যে কোনো ভাবেই কোনো বেদনা নাই, কোনো ভেজাল নাই, কোনো সম্মানিত রেজিকের কোনো অভাব নাই, সম্মানিত রেজিকের মধ্যে কোনো বেদনা নাই, সম্মানিত রেজিকের মধ্যে কোনো ফাসাদ নাই, সম্মানিত রেজিকের মধ্যে শান্তি ছাড়া অশান্তি নাই, শান্তি ছাড়া আগেকার সম্মানিত রেজিক। একজন আরেকজনকে ধোঁকা দিল যে এটা সম্মানিত রেজিকের কাজ করতে আসি, মারে খাওয়ায় না, এটা সম্মানিত রেজিকের কারণে খাওয়ায় না, বাবারে খাওয়ায় না, সম্মানিত রেজিকের কারণে খাওয়ায় না। নিশ্চিত করে পরের পাশে অভাব অনটন আছে, তাদেরকে দিতে রাজি নয়, এটা হচ্ছে সম্মানিত রেজিক। আমি যাদেরকে সম্মানিত করেছি, তাদেরকে আমি ক্ষমা করেছি, অনশনকারী তাদেরকে আমি সম্মান করেছি, দান করেছি। দান করছি, এ দান করছে আমার কাছে সম্মানিত করেছি। এই আয়াতের বিশেষণে বুঝা যায় কি আসেনি কারো কাছে, আসেনি বাপরে হুটের শুনি রেজিক লইয়া, মায়ের জিয়ে শুনি রেজিক লইয়া। আমরা সবাই এমন ভাবে দুনিয়ার মধ্যে চলছি, মর্যাদা মধ্যে বুঝি না। মর্যাদা মধ্যে আমাদেরকে মর্যাদা দিচ্ছে কে? আল্লাহ মর্যাদা দিচ্ছে রোজাদারদেরকে। এখন রোজাদারেরা ঘরে থাকবেন, পুরুষেরা ঘরে থাকবেন, মেয়ে লোকেরা বাজারও যাইব, এটা মর্যাদা। হ্যাঁ, আল্লাযীনা ইউকিমুনা সলাতা, ও দুনিয়ার আমার গোলামেরা তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। কি করো? নামাজ প্রতিষ্ঠিত করো। আমরা এখন নামাজ প্রতিষ্ঠিত বলতে কি বুঝি? আল্লাহ যদি নামাজ প্রতিষ্ঠিত করো, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি ওই রিজিক বাড়াইয়া দেব। কি দিব? রিজিক বাড়াইবো কি? বাড়াইবো কি? আল্লাযীনা ইউকিমুনা সলাতা, সংসারের একজনে নামাজ পড়লে হইতো না। এই মসজিদটা যদি একজনে যদি নামাজ পড়লে সংসারের সবাই সারে, এই মসজিদে কি একটা বিলিয়নের উপর দাঁড়াই থাকতেন? আমরা করেন এক বিলিয়ন করে আইবুনি কবিলের লাগছে নিটা লাগে তো। এখন সংসারের মধ্যে আমি নামাজ পড়ি, আমি কি আল্লাহ হুকুম মানি, আমি গর্বি কোটালে বার হয়ে যাই। ঘরে রেগুলার নামাজ পড়ে না, ঘরে বসি ঘরে থাকে না, বসি খেলতে চলে যায়,
ফৌজি হাট বাজারে চলে যায়, ফৌজি রাস্তাঘাটে বাইরে যায়, আল্লাহ কয় এটার নাম মর্যাদা নয়, এটার নাম মর্যাদা নয়। স্যার আল্লাহ আমাদেরকে মর্যাদা দিচ্ছে, রোজাদার এইটাই বলতেছে হুশিয়ার সাবধান। অমিতা রাসাকনা হুমিয়ুন, এবং আমি তোমাদেরকে যা দিছি রেজে, ধন সম্পদ, অর্থ সম্পদ, তা থেকে তোমরা কি খরচ করো, তা থেকে কি আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় দান করো। দিছে কি যা আছে কি কার, যে আমার রাস্তায় দান করো। অমিতা রাসাকনা হুমিয়ুন, আমি যেটা দিছি রেজে এটা দান করো। তুমি খাইলে তো দিই দাও, দান করতে হবে, আল্লাহ। তাইলে আমরা এখন দানের দিনগুলো শুরু, দানের কমে না বাড়ে।